নমস্কার বন্ধুরা, সাইপালা ফুড এন্ড ট্রাভেল চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমাদের রেসিপিটির নাম সাবু। আজকে আমি তৈরি করে দেখাবো কেশরি সাবু মাখা কিংবা জাফরানি সাবু মাখা। আজকে সাবু মাখাটা একটু আলাদা রকম ভাবে তৈরি করে দেখাবো। সকলেরই আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকুন। তো এখানে আমরা ফার্স্টেই নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সাবু। আমরা ভিজিয়ে রেখেছিলাম এটাকে 7-8 ঘন্টার মতন। এখন এটা সুন্দরভাবে ফুলে গিয়েছে জলে ভিজে, অবশ্যই ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রাখা ছিল এটাকে। আর এটা কিন্তু বড়দানার সাবু। তো এবার আমাদের সাবু মাখা তৈরি করতে একটা লাগবে বাটি। আমি একটা বড় সাইজের কাঁচের বোল নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব ফার্স্টেই যেটা আমরা দেব সেটা হচ্ছে কলা। তো আমরা এখানে কলা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে কাঁঠালি কলা। আর অবশ্যই সিঙ্গাপুরি কলা ব্যবহার করবেন না, তাতে করে খেতে ভালো লাগবে না। অবশ্যই কাঁঠালি কলা ব্যবহার করুন। তো আমি এখানে অনেকগুলো কলা নিয়ে নিয়েছি, এটাকে ধুয়ে নিয়ে নিয়েছি অবশ্যই। তো এবার আমি একটা একটা করে কলা ছাড়িয়ে এর ভেতরে দিয়ে দেবো। তবে আমার এতগুলো কলা লাগবে না, এর ভেতরে মোটামুটি আমার 4-5টা কলা লাগবে। কটা কলা দেবো আমি সেটা বলে দিচ্ছি। তো এই যে যেমনভাবে কলা ছাড়িয়ে দেয় আমি সেভাবেই দিয়ে দিলাম। এখানে আমি টোটাল 6টা কলা ইউজ করেছি। এবার আমি সমস্ত কলাগুলোকে ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। আমরা এটাকে ভালো করে মেখে নেব। কলাগুলোকে আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব বাতাসা। আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বাতাসা, এখানে আমি লাল বাতাসা ইউজ করছি আজকে। আর নিয়ে নিয়েছি আমি নারকেল কোড়া, আর নিয়ে নিয়েছি সন্দেশ, এগুলো আমি এর ভেতরে ইউজ করব। আগে আমি বাতাসাটাকে ভালো করে এর ভেতরে দিয়ে মেখে নেব খুব সুন্দর করে সমস্ত বাতাসা। আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণে দুধ। এটা কিন্তু জাল করা দুধ না নিলেও হবে, কাঁচা দুধ নিলেও কিন্তু হবে। এবার আমি এর ভেতরে নিয়ে নিচ্ছি কেশর, বা এখানে নিয়ে নিচ্ছি আমি স্যাফরন। কিছুটা পরিমাণে স্যাফরন আমি এখন দুধে ভিজিয়ে রেখে দেব। তো স্যাফরনগুলো আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এর ভেতরে, দিয়ে আমি এটাকে কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রেখে দেব এটাকে দুধে। এটা দিলে কিন্তু আলাদা রকমের স্বাদ আসবে এই সাবু মাখার মধ্যে। তো অবশ্যই কিন্তু এটা দিতে চেষ্টা করবেন। আর এখানে আমি এটাকে ভিজিয়ে রেখে দিলাম, বেশ খানিকটা কেশর দিয়ে দিয়েছি আমি। আর এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সাবু। আমি বাতাসাটা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো, তারপরে আমি সাবুটা অ্যাড করছি। তো সমস্ত সাবুটা আমি এখন এর ভেতরে দিয়ে দেবো, জলটা একটু ছেঁকে সমস্তটাই কিন্তু এর ভেতরে আমি অ্যাড করে দিচ্ছি সাবু দিয়ে। তারপরে আমি এটাকে খুব সুন্দরভাবে মেখে নেব হাতের সাহায্যে। অবশ্যই কাজটা করতে হবে, নাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। তো ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি এখন। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এগুলোর আসলে সেভাবে কোনো পরিমাণ নেই, সেই জন্য আমি পরিমাণটা আর বলছি না, আন্দাজ করে দিলেই হয়। তো আমি কোড়ানো নারকেল এর ভেতরে দিয়ে দিচ্ছি। মোটামুটি বেশ খানিকটা পরিমাণে আমি এর ভেতরে কোড়ানো নারকেল ইউজ করব। নারকেল দিলে স্বাদটা কিন্তু অসাধারণ আসবে। তো এবার আমি নারকেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে দই, মিষ্টি দই অবশ্যই। এখানে বেশ খানিকটা পরিমাণে মিষ্টি দই আমি দিয়ে দেবো। মিষ্টি দইটা কিন্তু অবশ্যই লাগবে, নাহলে কিন্তু সাবু মাখা হবে না। তো আমি ভালো করে মিষ্টি দইটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি আবারও এটাকে মেখে নেব। আর এর ভেতরে আমি দিয়ে দেবো সন্দেশ। এখনই আমি দিয়ে দিচ্ছি সন্দেশ। এটা হচ্ছে কাঁচা গোল্লা যেটাকে বলা হয়, কিংবা মাখা সন্দেশও অনেকে বলে থাকেন। তো সেটাই আমি এর ভেতরে ইউজ করছি আজকে। আর আমি এর ভেতরে এখন আর কিছু দেবো না, ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু একসাথে। তো বন্ধুরা, এবার আমরা এর ভেতরে অ্যাড করে দেবো আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট, দুধে ভেজানো কেশর। আমি কেশরটাই আলাদা করে দিচ্ছি, তবে সম্পূর্ণ দুধটাই আমি আজকে এর ভেতরে ব্যবহার করছি। তো সম্পূর্ণ দুধটা আমি এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেছে আমাদের সাবু মাখা। তো একদম রেডি হয়ে গেছে আমাদের কেশরি সাবু মাখা। তো দেখতেই পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এটাকে। তো এবার কিন্তু এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। তো আমি এটাকে সার্ভ করে দিয়েছি, ওপর থেকে কিছুটা পরিমাণে কেশর ছড়িয়ে আর একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এটা দারুণ দেখতে লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে একদম ভুলবে না, আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আজকের রেসিপিটি কেমন লাগলো। বাড়িতে অবশ্যই 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 একবার ট্রাই করতে একদম ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দেবেন ভিডিওটি একটি। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আজকের রেসিপিটি কেমন লাগলো। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।